কি দেখছিস তুই? দাঁড়িয়ে পড়লি কেন? বলার কি? গিনি এসেছে? তুই তুই এসব কেন বলছিস? গিনি, কথা বলছিস না কেন? বল। দাঁড়াও মাসি, আমাকে কথা বলতে দাও। এসব কি গিনি? তুমি এরকম অদ্ভুত সেজে এসছো কেন? মালা, এই সিঁদুর, কি এসব? তুমি এত বেলা করে পার্লারে গেলে এই ফ্যান্সি পোশাক পরে আসার জন্য? কি লোক, উত্তর দাও। মাকে সাজাতে নিয়ে গেলে তোমার কোনো সময় জ্ঞান নেই, তাই না? জানো না তুমি, বউ ভাতের বাড়িতে সন্ধেবেলা থেকে লোকজন আসা শুরু করে, আর তুমি এখন এলে, তাও এরকম অদ্ভুত সেজে কেন? তোমার কি মনে হচ্ছে এখানে গ্যাজুয়ালাইক হচ্ছে? হ্যাঁ, তুমি তো মাকে সাজাতে নিয়ে গিয়েছিলে। তোমার নিজেরই যদি সাজাচ্ছিল তাহলে সে কথা আগে বলনি কেন? তাছাড়া ফোনটা অফ করে রেখেছো কেন? কেন বলো। আর যাকে সাজাতে নিয়ে গিয়েছিলে সে কোথায়? কোমল কোথায় গিনি? গিনি, কোমল কোথায়? উত্তর দাও গিনি। শ্রী, শ্রীর গয়না। পার্লার, ওর গায়ে তো সব শ্রীর গয়না।
কেন? হ্যাঁ মীরা, ও তো শ্রীর শাড়ি আর গয়না পরেছে। যা কোমলের পরার কথা ছিল। এগুলো তুই পড়েছিস কেন? এগুলো তুই পড়েছিস কেন? গিনি, 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 চুপ করে থাকিস না, চুপ করে থাকিস না এভাবে। কিছু তো বল। গিনি, গিনি, কথার উত্তর দে, না হলে কিন্তু। এসবের মানে কি? এসবের মানে কি গিনি? কোমল কোথায়? কোথায় কোমল? আমার কথা তোমার কানে ঢুকছে না, তাই না? গিনি, বাড়িতে এতগুলো গেস্ট, তাদের সামনে এইরকম সিন ক্রিয়েট করতে তোমার আটকাচ্ছে না? কোমল কোথায়? কোথায় কোমল? চুপ করে থাকিস না কিনি, দোহাই তোর, বল আমাদের কোমল কোথায়? গিনি, মুখ হলো, উত্তর দাও। আমার আসার থেকেই তো তোমরা এক এক করে এত প্রশ্ন জিজ্ঞেস করছো, কোনটার উত্তর আগে দেব বুঝতে পারছি না। বেশ, আগে বলো তুমি এরকম সেজেছো কেন? তোমার বউয়ের বেশ কেন? বিয়ে করতে গেলে তো বউয়ের মতনই সাজতে হয় বাবা। আজ যে আমি বিয়ে করেছি, আজ যে আমি বিয়ে করেছি, আজ যে আমি বিয়ে করেছি, আজ যে আমি বিয়ে করেছি। বিয়ে করেছিস? সর্বনাশ! কি যাতা বলছিস তুই? আমি ঠিকই বলছি পিসি ঠাম্মা, একটু আগেই আমি বিয়ে করেছি।
আমি বিয়ে করেছি। কি করছিস কি বল, কি করছিস? ঠিক করছি। আমার যেটা করা উচিত ছিল আমি সেটাই করছি। আমি ঠিক করেছিলাম আমি ওর গায়ে কোনোদিন হাত তুলবো না, কিন্তু আজ আজ সেটা করতেও বাধ্য করলো। বিয়ে করে এসেছে, ইয়ার কি মারছো আমার সঙ্গে? বিয়ে করেছে গিনি, তোমার জন্য দুধ কিনতে আমরা মরে যাচ্ছিলাম আর তুমি রসিকতা করছো। বাড়িতে এতগুলো গেস্ট এসছে বউ ভাত উপলক্ষে, তোমার রসিকতা শোনার জন্য নয়। মল্লার, তুমি আমাকে মারলে বাবা আজকের দিনে? আজকের দিনে কোনো বাবা তার মেয়েকে মারে? বুকে জড়িয়ে চোখের জল ফেলে। মেয়ের বিয়েতে বাবার কত আনন্দ হয়, আজকে কত আনন্দের দিন বলো তো বাবা। আর আর তুমি এত লোকের কথা বলছো, এত লোক জড়ো হয়েছে আমার বিয়ের নেমন্তন্ন খেতে, তাদের সামনে তুমি আমাকে মারছো আর বলছো যে আমি সিন ক্রিয়েট করছি। ওনারা তোর বিয়েতে এখানে আসতে যাবেন কেন? সবাই এসেছে মল্লার আর কোমলের বউ ভাতের জন্য। ছি ঠাম্মি, মেয়ের বিয়ের বয়স হয়ে গেল আর বাবা লোক ডেকে বউ ভাত করবে? এটা হয় নাকি? গিনি, মা ওকে থামতে বলো, ওকে চুপ করতে বলো। মা, তুমি কেন এভাবে লোক হাসাচ্ছিস? কেন? সেটাই তো কথা, লোক হাসিয়ে লাভ কি বেশি ঠাম্মা? তাই জন্য বলছি, আজকে যদি কোমল আর বাবার বউ ভাত হয় তাহলে সবাই আসবে। এখনো টাইম আছে, সবাইকে বলে দাও যে আজকে আমার বিয়ের জন্য ইনভাইট করা চুপ! হয়েছে। আর একটাও কথা বলবে না। কি যাতা কথা বলছো তুমি? ভুল কি বলছি বাবা? আমি তো ঠিকই বলছি, সবাইকে জিজ্ঞেস করে নাও। বুঝতে পেরেছি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি আমার এই বউ ভাত মানতে পারছো না, তাই তুমি ইচ্ছে করে আমাকে অপদস্থ করার প্ল্যান করছো। গিনি, তুমি বুঝতে পারছো না তুমি আমাকে অপমান করার জন্য নিজের কত বড় ক্ষতি করছো। গিনি আমার মা, তোমার বিয়ের বয়স হয়নি, তোমার বয়স 16। মাত্র 16 বছর তো কি হয়েছে? বয়সের কথা তুমি বলছো বাবা? তুমিই তো একদিন বলেছিলে যে বিয়েতে ভালোবাসার বয়সটা কোনো বাধা নয়। ভালোবাসাকে বয়স দিয়ে বিচার করো না। ভালোবাসার মাঝখানে বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে না। গিনি, কোমল তোমার মেয়ের বয়সী, তবুও তোমাকে ভালোবেসেছে। আর তুমি, তোমার তো অনেক বয়স, তোমার তো চুলও পাকা, তাও তুমি কলপ দিয়ে ঢেকে মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করেছো। তাতে কোনো বাধা হয়নি,
হয়েছে বলো? তাহলে আমি 16 বছর বয়সে বিয়ে করলে সেটা ভুল হবে কেন? তোমার ক্ষেত্রে যদি বয়সটা কোনো বাধা না হয় তাহলে আমার ক্ষেত্রে কেন হবে? ছোটরা তো বড়দের থেকেই শেখে বাবা। গিনি, আর একটাও কথা না, একটাও কথা না, অনেক হয়েছে। যাও তো ঘরে যাও, ঘরে যাও, এসব ছেড়ে ফেলো। জয়া, ওকে ঘরে নিয়ে যাও। না, বিয়ের দিন কেউ বিয়ের সাজ খোলে না দাদু। আমি যাব, তবে ঘরে না, বাসর ঘরে। গিনি, তুমি আর একটা কথাও বলবে না, চলে এসো। হাত ছাড়ো পিসি ঠাম্মা। তাই যদি হয় না, কিছু একটা করে দেখা, এমন কিছু কর যাতে ওই গয়নাগুলো কোমলের গায়ে না উঠে তোর গায়ে উঠে, বুঝেছিস? এ কি করেছে কিনি? আমি কি এই কথা বলেছিলাম? তবে কি আনন্দ তো পাবোই মামা, উপায় যে পেয়ে গেছি। সত্যি সত্যি বাবার বউ ভাতে ভাঙচি দিতে তুই নিজে বিয়ে করে বসিসনি তোরে গিনি? দেখিনি? এই তুই তুই কি ছেলে মানুষ করছিস বলতো? হ্যাঁ, তুই এগুলো মানে বানি করছিস, নাটক করছিস গিনি। সবাইকে এবার বলে দে অনেকক্ষণ হয়েছে, মানে বাবার বৌভাত যাতে না হয় সেই জন্য নাটকটা করেছিলি, তাই তো? গিনি, তুই আমাকে সত্যি কথা বলবি, তুই কিন্তু মামাকে মিথ্যা কথা বলিস না। বল বল, মিথ্যা কথা বলছিস তুই, এটা নাটক করছিস, বলে দে, সবাইকে বলে দে। গিনি, গিনি, এরকম নাটক করাটা ঠিক না। তোমার যদি অপছন্দ হতো তুমি তাহলে তোমার বাবাকে বলো, কিন্তু এইরকম নাটক করার কোনো মানে হয় না। না না, এই গিনি শোন, এই গিনি আমার দিকে দেখা, তুই আমাকে ভালোবাসিস আমি জানি। গিনি, তুই আমাকে ছুঁয়ে সবার সামনে বলে দে এবার যে তুই মিথ্যে কথা বলছিলি, নাটক করছিলি, বলে দে। টের হয়েছে? আচ্ছা, কোমলকে জিজ্ঞাসা করলে তো সব জানা যাবে, তাই না? এত সবের মাঝে তো আমরা ভুলেই গেছি। কোমল কোথায়? হ্যাঁ, কোমল কোথায়? হ্যাঁ, কোমল কোথায়? কোমল তো এখনো এলো না। না জানি গিনি কোমলকে কি করেছে, নিশ্চয় কোনো ক্ষতি করে এসছে। কোমল কোথায় সেটা তো বল। বাইরে গিয়ে লাভ নেই বাবা, কোমলকে পাবে না। মানে